নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স GE4 DSC4 এর সাজেশন দিচ্ছি। ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা সিবিসিএস সে যারা রয়েছে, সিবিসিএস পদ্ধতিতে যারা পরীক্ষা দিয়েছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য এই সাজেশন দেওয়া হচ্ছে। এই সাজেশনে সমস্ত নোটস পিডিএফ আকারে দেওয়া হচ্ছে, লিঙ্ক ডেসক্রিপশনে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। এই সাবজেক্টের শর্ট কোশ্চেনের সাজেশন এবং উত্তর অলরেডি আপলোড রয়েছে, প্লে লিস্ট থেকে দেখে নেবে। অনেকেই আছো অযথা গিয়ে বারবার বলছো হোয়াটসঅ্যাপে দিতে, কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া হবে না, পিডিএফ ইউটিউবের মাধ্যমেই দেওয়া হবে। তো এখানে দেখো, দেখতে থাকো সাজেশন, যেগুলো বলছি ভালো করে পড়ো, এবারে অবশ্যই পাস করতেই হবে। তাহলে মডেল 1 থেকে মান 10-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা যাক। আন্তর্জাতিক সম্পর্কের প্রসারিত পরিধির ওপর আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ওয়েস্টফেলিয়া পরবর্তী বিশ্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লক্ষ্য, গুরুত্বপূর্ণ রয়েছে। কিভাবে আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার আবির্ভাব ঘটল, ওয়েস্টফেলিয়া চুক্তি থেকে 1950 অবধি রাষ্ট্রীয় ব্যবস্থার বিবর্তন চিহ্নিত করো। 6টা প্রশ্ন দিয়েছি, অবশ্যই পড়তে হবে, কিন্তু তার মধ্যে 4টে গুরুত্বপূর্ণ রয়েছে, সেই 4টে কিন্তু বাদ দিলে হবে না। মডিউল 2 থেকে পড়বে আন্তর্জাতিক সম্পর্ক পাঠের ক্ষেত্রে উদারবাদী তত্ত্বের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু পড়তে হবে না, উদারবাদী তত্ত্ব দরকার নেই, এটা গতবারে এসে গেছে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক পাঠে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভারতে বিদেশ নীতি তৈরির জন্য মূল উপাদান কি, মর্জেন্টাও রাজনৈতিক বাস্তববাদের 6 নীতি আলোচনা করো। 5টা গুরুত্বপূর্ণ, 5টা না অ্যাকচুয়ালি 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, কারণ প্রথম প্রশ্নটা বাদ দিয়েছি। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। তো মডেল 3 থেকে পড়বে নাৎসিবাদের সংজ্ঞা দাও, এর মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি আলোচনা করো। যুদ্ধোত্তর বিশ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন অধ্যায়ের উপর একটি টিকা লেখো বা ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি নিয়ে আলোচনা করো। দেখো, এখানে 6টা প্রশ্নই তোমরা পড়বে, যার মধ্যে এটা খুব একটা বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য, এটা পড়ে রাখতে পারো, অবশ্য গুরুত্বপূর্ণর মধ্যে রয়েছে। এটা প্রায় পরপর দিয়ে দেয়, প্রায় ইয়ারেই চলে আসে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি স্টার দিইনি, সেটা হচ্ছে এই প্রশ্নটা। যাই হোক, এগুলো ভালো করে পড়ো, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, এগুলো পড়ে গেলে পরীক্ষায় অবশ্যই পাস করবে। আর শর্ট কোশ্চেনের সাজেশন আমি যা দিয়েছি তার বাইরে একটা কোশ্চেনও আসবে না, ভালো করে পড়ো, অবশ্যই পাস করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখে পিডিএফ ডাউনলোড করে নিও।